ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখনই ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকাশ কষতে বসেছে শত্রু দেশগুলো। আলোচনায় আছে ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়। তবে সবথেকে গুরুত্ব পাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার যে স্বপ্ন ইরান এতদিন ধরে দেখে আসছে, তা থেমে যাবে নাকি সব বাধা পেছনে ফেলে শত্রুর বিপক্ষে এগিয়ে যাবে? ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা, হামাস ও হিজবুল্লাহর প্রতি ইরানি সমর্থন বা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। বহু বছর ধরে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে ইরান, যদিও তেহরানের দাবি ইরানি পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ। এমনকি একটি ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্র নির্মাণ ও উন্নয়নকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন খামেনি। তবে তেহরানের এমন দাবি মানতে নারাজ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের দাবি ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। ইরান যেন পারমাণবিক বোমা বানাতে না পারে, সেজন্য দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে ইসরায়েলের পশ্চিমা বন্ধুরা। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, এখন পর্যন্ত ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। পারমাণবিক বোমা তৈরিতে 90% পর্যন্ত ইউরেনিয়াম লাগে। ইরানের হাতে থাকা ইউরেনিয়াম আরও সমৃদ্ধ হলে তা দিয়ে তেহরান 2টি পারমাণবিক বোমা বানাতে পারবে। এদিকে ইব্রাহিম রাইসির উত্তরাধিকার ঠিক করতে ইরানে আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নিজ জন্মস্থান ইরানের মাশহাদে বৃহস্পতিবার 23 মে চিরনিদ্রায় শায়িত হবেন সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই অন।